ও ওই কিরকম মাছটা? হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের সম্পূর্ণ কন্টেন্ট আলাদা। টাইটেল আর সামনে থেকে বুঝে গেছেন, আমরা কোথায় যাচ্ছি যে ব্যান্ডেলে মাছের মেলা দেখতে যাচ্ছি। তো রাধাকৃষ্ণ পুজো উপলক্ষে ওখানে মাছের মেলা হয়। তো বাকি যা ডিটেলস ওখানে গিয়ে যাওয়ার ঠিক অন্তর বাড়ি যাচ্ছি, বাকি ডিটেলস সে বলবে। আজকে যাবো না গাড়ি না বাইক না, আজকে যাবো ট্রেনে। আসি এখন সাঁতরাগাছি, টাইম হয়েছে 10:05। তো যাই, এগুলো দেখা হচ্ছে। বাকি ফার্স্টে এখন ট্রেন ধরে যাবো হাওড়া, হাওড়া থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে যাবো ব্যান্ডেল। মোটামুটি টাইম লাগবে 2 ঘন্টা, লেগেই যাবে। দেখা হচ্ছে ট্রেনে। অবশেষে ট্রেন এলো, 1 ঘন্টা পর। সাঁতরাগাছি থেকে হাওড়া আসতে সময় লেগে গেল 1 ঘন্টা। 1 ঘন্টা কারো বেশি। 11টায় বেরোনোর কথা ছিল, দেরি হয়ে গেছে। এখন বাজছে 11টা 5। এখন ব্যান্ডেল ঢোকার কথা ছিল, যাই হোক লেট হয়ে গেছে, কিছু করার নেই। অলমোস্ট বেশিরভাগ লোকালই সাঁতরাগাছি অব্দি এসে ক্যান্সেল করে দিচ্ছে, মানে ওটাই লাস্ট স্টেশন করে দিচ্ছে। তারপরে 3খানা এক্সপ্রেস গাড়ি গেল, তারপরে পেলাম আমতা লোকাল। এখন ঢুকছে হাওড়া। পেয়ে গেছি ট্রেন। বলো নীলুয়া ঢুকে কি? তো ট্রেন পেয়ে গেছি, ব্যান্ডেল লোকাল। 11টা 15 টাইম, টাইম হয়ে গেছে 9টা 16। তো ট্রেন এবার ছাড়া অপেক্ষা, সিগন্যাল পেলে ছাড়বে। যেতে এখান থেকে মোটামুটি পাক্কা 1 ঘন্টা লাগে সময়। দেখা যাচ্ছে কতক্ষণে পৌঁছে।
যে পৌঁছালাম ব্যান্ডেল, টাইম হয়েছে 12:30। যেটা বলেছিলাম 1 ঘন্টা, তো পুরো 1 ঘন্টাই নিয়েছে আসতে। জাস্ট প্ল্যাটফর্মে ঢুকছে গাড়ি এখন। ওই দিকে প্ল্যাটফর্ম পড়েছে, মানে ডান সাইডে। কৃষ্ণপুর ধানকল যাবে, কৃষ্ণপুর ধানকল বলে। অ্যাট লাস্ট পৌঁছে গেছি। হ্যাঁ রোহান, হ্যালো। হ্যাঁ ভাই দাঁড়া। এই হচ্ছে আমাদের গুরুজি রোহান বাজারের ঘর। তো এসে পৌঁছেছি কটায় ভাই? ঘর দিয়ে 9টায় বেরিয়েছি, 9:30। ট্রেন না আরো তাড়াতাড়ি, 10টা বাজতে 5-এর স্টেশনে এসেছি। 1 ঘন্টা পর ট্রেন পেয়েছি। এখন ট্রেন লেটই আছে, তবে তাড়াতাড়ি আসার দরকার ছিল। তো যাই হোক, মেলা কটা দিয়ে বসছে? মেলা তো বসে গেছে রাত 2টো থেকেই, কিন্তু এখনো অনেক ভিড় আছে। তো আমাদেরকেও মোটামুটি হয়ে বেরোতে হবে। কতক্ষণ পর বেরোতে হবে? এখন তো বাজছে কটা? 1টা বাজতে 5। বেরোবো। শুরু হচ্ছে মেলা, মাছের মেলা। এখন অব্দি মাছ তো দেখতে পাইনি। স্টার্ট হয়েছে, এগুলো সব গ্যারেজ। কোন দিকে? ওই মাঠে গ্যারেজ আছে, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। এখনো অব্দি ভিড় হয়নি, হবে আরো। ছোট মাছ, বাপরে কত ফিশ! কি বাজারও বসেছে মেলাতে। এই চলছে এখানে মাছ ভাজা। গ্যারেজ তো অনেক জায়গায় করেছে, এত ভিড় রাত্রিরে আরো ভিড় হবে। ফোনের কভার বানাচ্ছি। কোনে কভার? কোথায়? ওই আর কি। দাঁড়ারে 20-30 বাচ্চা এগুলো আমরা তো এই যে এটা ছোট ইলিশ তো। শুটকি মাছ দেখতে পেয়েছি। ভাই খোল, ফিস পাই নিয়েছি। আরে খোল না। কিরকম মাছটা? ভালো? গরম গরম। এই ঠাকুর পুজো উপলক্ষে
ঠাকুর বাড়ি পুজো উপলক্ষে হয়, তাই তো? একদম খরচের মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। হয়েছে। দারুণ নিশান, হ্যাঁ ওই অরেঞ্জটা ফাটা। ওই অ্যাকোয়ারিয়ামটা? তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? একটা লাইক, কমেন্ট, আর যদি সাবস্ক্রাইবার, হ্যাঁ শেয়ার তো করতে হবে। যদি সাবস্ক্রাইবার না হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। একটা ছোট সাবস্ক্রাইব বাটন আছে, তাহলে একটা ছোট্ট বেল আইকন। আর কমেন্ট তো করবেন। আমার লাস্ট যে এপিসোড চলেছে এতদিন, যে সিরিজটা কলকাতা টু বারাণসী, সেটা আর সিরিজে এত ভালোবাসা দেওয়ার জন্য খুব 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 ধন্যবাদ। ভাবিনি অতটা মানে ভিউ পাবো। এপিসোড 1-এ তো দেখি প্রায় 500-র উপরে ভিউ গেছে, আমার কাছে 500-র উপর ভিউ গেছে, তাই এখন অনেক। তো আরও এপিসোডগুলো আছে, সেগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি খারাপও লেগে থাকে সেটাও কমেন্টে জানাও, কোনখানে খারাপ লাগছে, কী খারাপ লাগছে। অনেকে বলছে ভিডিওর লেন্থের কথা, সেই ভিডিও লেন্থ আমি কম করার চেষ্টা করছি। তো দেখা হচ্ছে ততক্ষণের জন্য, টাটা। আর পরে দেখা যাক আবার কি কন্টেন্ট পাওয়া যায়। আপাতত মেলার খবর পেয়েছিলাম তাই চলে এসেছি বাড়ি থেকে ব্যান্ডেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। বাই।